কালকে যারা ভাই ছিল আজকে হবে তারা আমাদের প্রতিপক্ষ। অ্যান্ড কালকে যারা আমাদের সহযোগিতা করছে, যাদের সাহায্যে আমরা চলে গেছিলাম আমাদের সুপার ফোরে, যেখানে যাওয়াটা আমরা ডিজার্ভ করি কি করি না সেখানে অনেক সন্দেহ আছে অনেক মানুষের, বাট চলে গেছি। হ্যাঁ, এখন যেহেতু চলে আসছি, এখন হচ্ছে যে মান সম্মান কীভাবে রাখা যায় সেটার ডিসকাস আজকে করবো। সো বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ প্রিভিউতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফার্স্ট দেখায় আমাদের শ্রীলঙ্কার সাথে খুবই মারাত্মকভাবে বেজ্জতি আমরা হয়েছি। কারণ একে হচ্ছে প্রথমে ব্যাট করে আমরা খুবই কম রান করছি, অ্যান্ড দেন হচ্ছে বলিংটা সেভাবে ক্লিক করে নাই। অ্যান্ড শ্রীলঙ্কা যেভাবে চেস করছে ভাই পুরো T20 ফরম্যাটে চেস করছে, এবং শ্রীলঙ্কা চেস করতে খুবই মারাত্মক মতো ভালোবাসে, সেটা আমরা দেখতে পাচ্ছি। স্ট্যাক কী বলে আজকের ম্যাচের, সো সেগুলো নিয়ে কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। লাস্ট 5টা T20তে শ্রীলঙ্কা এবারে এশিয়া কাপে ফুললি আনবিটেন একটা টিম, অর্থাৎ তারা টোটালি আনবিটেন রয়েছে, তারা কোনো ম্যাচ তারা হারে নাই। ওকে, অ্যান্ড সেকেন্ড কথা বলতে গেলে লাস্ট 5টা T20-র ভিতর 4টা জিতেছে শ্রীলঙ্কা, এবং বাংলাদেশেরও লাস্ট যে 5টা T20 হয়েছে তার মধ্যে 4টা জিতেছে, বাট একটা যেটা হেরেছে সেটা শ্রীলঙ্কার সাথে হেরেছে। এবং যদি আমরা কথা বলি হেড টু হেড, লাস্ট 10 বারের দেখায় 6 বার শ্রীলঙ্কা জিতেছে, 4 বার বাংলাদেশ জিতেছে। অ্যান্ড এছাড়া সো আমরা যে একদম খুব শ্রীলঙ্কার সাথে ডেঞ্জারাসভাবে বাজে খেলি, বিষয়টা কিন্তু তেমন না, সমীকরণ কিন্তু সেটা আমাদেরকে বলে না। আর এর সাথে সাথে যদি বলতে চাই, অ্যাভারেজ স্কোর বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশ করতে পারে 133, অ্যাভারেজটা করেছে, এবং শ্রীলঙ্কার অ্যাভারেজ ছিল 151। সো মানে বোঝা যাচ্ছে শ্রীলঙ্কা অনেক হেড টু হেডে এগিয়ে আছে। হাইস্ট স্কোর শ্রীলঙ্কা করছে 218 বাংলাদেশের সাথে, বাংলাদেশ হাইস্ট স্কোর শ্রীলঙ্কার সাথে করেছে 177। আচ্ছা, এবার একটু আসি যে আজকে যে মাঠে খেলা হবে সেই মাঠের স্ট্যাক কী বলে, সেই মাঠের ইকুয়েশন আমাদেরকে কী বলে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উইনিং রেট যারা ব্যাট আগে করে তাদের 40%, এবং 59% হচ্ছে যে যারা বল আগে করে। সো আমাদেরকে বল আগে করতে হবে ভাই, টস জিতলে কোনো কাহিনী না করে বলটা নিয়ে নেন, বেশি ফাইজলামি না করে। আর টোটাল স্ট্যাকের ভিতর যদি বলি, এই যে উইকেটটা, সেই উইকেটে স্পিন কিন্তু যদি লাস্ট 10টা ম্যাচের কথা বলি, স্পিনে 51 উইকেট নিয়েছে, এবং পেসাররা 65 উইকেট নিয়েছে। সো বাংলাদেশের আজকে পেসারদের একটা দাপট থাকা উচিত, লাইক আমার মনে হয় 3জন পেসার নিয়ে আজকে বাংলাদেশের খেলা উচিত। যে 11 জন রয়েছে বা কোন প্রবাবেল 11 খেলানো উচিত সেটা অবশ্যই আমরা দেখব। সো আজকে বাংলাদেশের পেসারদেরকে ভালো করার একটা সুযোগ, কারণ উইকেটটা পেসারদের বেশি প্রেফারেবল হয় আর কি, ঠিক আছে। সো এই জায়গায় আমরা এটা দেখতে পাচ্ছি। এবং লাস্ট কিছু ম্যাচেস যেগুলো হচ্ছে শ্রীলঙ্কা হংকং, শ্রীলঙ্কা 153 করছে এবং ফার্স্টে ব্যাট করে, এবং সেটা তারা ডিফেন্ডও করেছে। ইন্ডিয়া 131 করেছে, পাকিস্তান ইন্ডিয়ার যে লাস্ট ম্যাচটা হয়েছে ভাই, আর পাকিস্তান যে ওমানের সাথে যে লাস্ট ম্যাচটা খেলছে সেটাও একদম প্রথম দিক থেকে 160-এর। সো মাঠ আমাদেরকে বলতেছে যে ভাই পেসাররা এখানে খুব দাপট দেখাবে স্পিনারদের থেকে। সো বাংলাদেশের প্রবাবেল উইনিং কম্বিনেশন নিয়ে নামারই সম্ভাবনা ম্যাক্সিমাম, বাট আমার কাছে মনে হয় যদি একটা চেঞ্জ করে তাহলে একজন পেসারকে ইনক্লুড করা উচিত আমার মতে। আর যে ব্যাটার যা মিডল অর্ডার যা অবস্থা রয়েছে মোটামুটি ঠিক আছে, তার খেলতে হবে। দিন যাচ্ছে ভাই, কথা হচ্ছে যারাই খেলবে 11 জন তাদের টোটালি খেলতে হবে, না খেললে আলটিমেট রেজাল্ট শূন্য আসবে। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের জায়গা এটা না, এটা টিম কম্বিনেশন খেললে শ্রীলঙ্কাকে হারানো পসিবল। কারণ শ্রীলঙ্কা যেভাবে ব্যাটিং করে রান চেস করে, ইটস রিমার্কেবল। তাদের প্রত্যেকটা ব্যাটসম্যান খুবই ফর্মে রয়েছে, বিশেষ করে তাদের বলার তুষারা ভাই, ওর যাওয়া ইনসুইঙ্গার আউটসুইঙ্গার পাচ্ছে জাস্ট দেখার মতো, মানে আমেজিং ফর্মে রয়েছে তুষারা কিন্তু বলতে গেলে। সো তাদের আমাদের ব্যাটারকে ভাই, যারা ডেঞ্জারাস বলা তাদেরকে দেখে খেলাটা বুদ্ধিমানের কাজ, তাদের এখানে সিঙ্গেল আনা বেটার আমার কাছে মনে হয়। এত ক্রিকেটে স্পেশালিস্ট হওয়া লাগে না, ঠিক আছে। ম্যাচ কীভাবে জিতবে, কারণ বাংলাদেশের ম্যাচের সম্ভাবনা আমরা ম্যাক্সিমামই জানি, বাট আজকে আশা করব বাংলাদেশ যাতে উইন হয়, একটা ভালো কনভিন্স উইন হয়। কারণ 3টা ম্যাচের ভিতর 2টা ম্যাচ বাংলাদেশ জিততে পারে, একটা হচ্ছে পাকিস্তানের সাথে, আরেকটা হচ্ছে যে শ্রীলঙ্কার সাথে, যদি তারা তাদের ইফোর্টের 100% দেয়, ঠিক আছে। এবং আমরা যারা দর্শক হিসেবে থাকি তারা কিন্তু দেখলেই বুঝবো যে আসলে কেমন খেলতেছে প্লেয়ারদের ইফোর্টটা কেমন, ঠিক আছে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। সো বাংলাদেশকে আই হোপ বাংলাদেশ উইল বি ম্যানেজ। আশা করব ভাই, কী করব, মানে আশা করা ছাড়া আমাদের কাছে উপায় আছে। বাংলাদেশের দর্শক হিসেবে আপনাকে আশা করতে হবে, এটাই হচ্ছে আপনার ফার্স্ট কাজ এবং প্রবাবলি লাস্ট কাজ। সো গাইজ, আপনাদের কি মতামত আমাকে একটু কমেন্টে জানান। বাংলাদেশ আজকে জিতবে না হারবে সেইটা আমাকে কমেন্টে জানান। এবং আমার কাছে মনে হচ্ছে প্রিভিউতে হোপফুলি 50-50 চান্সের ভিতর বাংলাদেশ আজকে ক্লিক করে তাদের রিভেঞ্জটা নিয়ে একটা নাগিন ড্যান্স দেওয়া উচিত আমার কাছে মনে হয়। বাট বাস্তবতা ভিন্ন কথা বলে আমাদেরকে, যে শ্রীলঙ্কা খুবই ভালো ফর্মের এবং ওয়ান অফ দ্য সেকেন্ড টিম তারা আফটার
ইন্ডিয়ার, যে তারা এশিয়া কাপে জিততে পারে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নও, তাদের টাইটেলটাকে তারা ডিফেন্ডও করতে পারে আমার কাছে লাগতেছে। দেখা যাক কী হয়। আমরা চাইবো যে আজকে আমরা জিতে একটা চমক লাগাই দিই, যেটা অ্যাজ অলওয়েজ সবসময় লাগাই। আপনাদের কি মতামত? কমেন্ট বক্স খোলা আছে, জানান। ভিডিওটা একটু লাইক দেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে দেরি কেন করতেছেন, করেন, কারণ সামনে এরকমই কন্টেন্ট আসবে আমাদের চ্যানেলে, ভালো ভালো কন্টেন্ট। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।